এক প্যাকেট কাচ্চির মশলা থাকলেই খুব সহজে আপনারা ঘরে এরকম সহজে মুরগি দিয়ে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। রীতিস রান্নায় আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ঝটপট মুরগির কাচ্চি বিরিয়ানি। আর এটা রান্না করার জন্য প্রথমে নিয়েছি আমি এক প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা। আর এই প্যাকেটে দুটো মশলা থাকে, একটা মাংসের জন্য আর একটা চাউলের জন্য। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাউল খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, আর মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর জয়ত্রী জয়ফল বাটা, আর সামান্য কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসগুলো নেয়ার পরে আমি দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, আর আগে থেকে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম কাচ্চির যেই মশলাটা ছিল সেই মশলাটা, আর কিছু আস্ত গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম ঘি এখানে আমি টেবিল চামচ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা। তারপরে সমস্ত মশলা খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে মশলাগুলো এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা এই মাংস মাখানোর মধ্যে কোনো রকম ফাঁকে দেওয়া যাবে না। এই মাংসটা যত ভালো মাখানো হবে স্বাদ তত ভালো হবে। আমি প্রায় 10 মিনিট ধরে শুধু মাংসটাই মাখিয়ে নিয়েছি। আর অনেক সময় বোঝা যায় রান্না করতে গেলেই এটার স্বাদ কেমন হবে। এরপরে মাংসটা খুব ভালো মাখানো হয়ে গেলে আমি আগে থেকে করে রেখেছিলাম আলু, কিনা আমি সামান্য একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। আর সেগুলো আমি মাংসের পিচের উপরে সুন্দর করে সাজিয়ে দিব। আর আমি এখানে টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি আবার টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর উপর দিয়ে দিলাম কিছু কিচমিচ। আর এরপরে আমি চাউলটা রেডি করে নিব ভাতের জন্য। পানি গরম বসিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম যে অন্য একটা প্যাকেটে যে রাইসের জন্য যে মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চাউল, গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি এটা করে রেখেছি। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। আর আমি চাউলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। আর এরপরে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম রাইসগুলো। আমি এখানে 80%-এর মতন রাইসগুলো সিদ্ধ করে নিয়েছি, বাকিটা সিদ্ধ হয়ে যাবে রান্নার শেষে। আমি রাইসগুলো উপর দিয়ে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এরপরে উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আবারও এইভাবে আমি কয়েকটা লেয়ারে রাইসগুলো দিয়ে দিব। আর সবশেষে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যেই আগে থেকে করে রেখেছিলাম দুধ আর ঘি দিয়ে, সেটা উপর দিয়ে দিলাম। আর কিছু ফুড কালার উপর দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম গোলাপ জল আর সামান্য কেওড়া জল। আর একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আমি একটা সিল করে দিয়েছি। উপরে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে একটা তার সাহায্যে আমি বসিয়ে দিলাম। তাওয়াটা আমি আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আমি 35 মিনিট দমে রেখেছিলাম। আর চুলার আঁচ প্রথমে 10 মিনিট রেখেছিলাম হাইতে, এরপরে একেবারে লো করে দিয়েছিলাম। আর এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানি রান্নাটি। খুব সহজে রান্না হয়ে গেল। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।